আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অকুল যাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিস শেয়ারকারী সিরিজের একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা হলো, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, হাদিস শেয়ারকারীরা মুরতাদ এবং তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে। আজ আমরা এই বিষয়টা পবিত্র কোরআন থেকে দেখব। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, দেখেন 8 নম্বর আয়াতে, যাহারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কর্মকে ব্যর্থ করে দেন। 9 নম্বর আয়াতে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিস শেয়ারকারীদের টোটাল যারা কুফরি করিয়াছে তাদের কর্মকে কেন ব্যর্থ করে দেন? এই 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। ইহা এই জন্য যে আল্লাহ যে অবতীর্ণ করিয়াছে উহারা তা অপছন্দ করে। আল্লাহ যে অবতীর্ণ করেছে তারা অপছন্দ করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মকে নিষ্ফল বা ব্যর্থ করে দেবেন। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুফরি করিয়াছে যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানকে অপছন্দ করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মকে ব্যর্থ করে দেবেন। হাদিস অস্বীকারীরা কি আল্লাহর নাজিলকৃত বিধানকে অপছন্দ করে না? স্পষ্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলছে, সূরা বাকারা 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা 129 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াত, সূরা জুমার 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ স্পষ্টভাবে বলছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি কিতাব এবং হিকমা। কিন্তু হাদিস শেয়ারকারীরা কি বলতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কিতাব নাজিল করেছে। এই যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধান হিকমাতকে অস্বীকার করছে, হিকমাতকে অপছন্দ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত বাণী টোটাল হাদিস শাস্ত্রকে তারা অপছন্দ করছে, এর জন্য কি তারা কাফের হয়নি? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বিধানগুলো এসেছে, হাদিস শাস্ত্রগুলোকে যারা অস্বীকার করছে তারা হলো প্রকৃতপক্ষে কাফের এবং তাদের কর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্ফল করে দেবেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 9 নম্বর আয়াতে স্পষ্ট জ্বলন্ত প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে, যারা কুফরি করিয়াছে তাদের কর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্ফল করে দেবেন। কেন? আল্লাহর নাজিলকৃত বিধানকে অপছন্দ করে। আমরা স্পষ্টভাবে দেখে আসছি, আল্লাহর নাজিলকৃত বিধান হাদিস শাস্ত্রগুলোকে হাদিস শেয়ারকারীরা বারবারই অপছন্দ করছে। তারা বলতে যাচ্ছে, এই হাদিস শাস্ত্রগুলোকে তারা হাস্য তামাশা মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করছে। আল্লাহর নাজিলকৃত ওহীগুলোকে যারা অস্বীকার করে, যারা অপছন্দ করে, স্পষ্টই তারা কাফের। আমরা স্পষ্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম যে হাদিস অস্বীকারীরা বর্তমানে যত ফিরকা আছে সমস্ত ফিরকার মানুষেরা হলো কাফের এবং তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে অনেক আগেই। স্পষ্টভাবে আমরা পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজ এই পর্যন্ত, দেখা হয় পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।